আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি লেসন দেখব। 5 সুপার ট্রিকস অ্যান্ড টিপস ইন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল ব্যবহারের ক্ষেত্রে 5টা সুপার টিপস আমরা দেখব যেখানে আমাদের কাজ আরো সহজ এবং দ্রুততর হবে। সো দেরি না করে চলেন আমরা শুরু করি। প্রথম যে টিপসটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি, অটো সাম প্রসেস ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল টুগেদার। আমরা জানি এরকম কোনো একটা টেবিলে যদি আমরা সাম করতে হয়, আমরা ফর্মুলা লিখে করি এবং সেই ফর্মুলাটাকে কপি করি বা টেনে দিই, একই কথা। আমরা এইভাবে সাম করার পরে সেটাকে আমরা আস্তে আস্তে কপি করে দিই বা টেনে দিই। সেম আমরা এদিকে করি। যদি আমরা যাই রো ওয়াইজ যখন করি তখনও আমরা সাম লিখে আমরা এইভাবে দেখুন আমরা সাম করে টেনে দিচ্ছি। বাট এটাকে যদি আমরা একবারে করতে চাই, অনেকটা ম্যাজিকের মতো কাজ হবে। আমরা একটু দেখতে থাকি। দেখুন, আমরা যদি মনে করি যে আমাদের টোটাল এই যে সেল একবারে আমরা যোগ করব, কিভাবে করব? দেখুন, কিবোর্ড থেকে অল্টার চেপে ইকুয়াল টু আমার একবারে চলে আসলো। অনেকটা ম্যাজিকের মতো না? সেম সূত্র বাট শর্টকাট, অল্টার প্লাস ইকুয়াল টু। এর চেয়ে আরো মজার জিনিস দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন। আমি মনে করেন যে এই টোটালটাকে একবারে করব। কি করব? অল্টার চেপে ধরে ইকুয়াল টু, দেখেন একেবারে মনে হবে ম্যাজিক। সুতরাং আমি মনে করি যে এই ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা এবার ট্রিক্স নাম্বার 2টা দেখি। এখানে আমরা দেখছি প্রোটেক্ট শিট অনলি সিলেক্টেড রো অর কলাম উইল বি এডিটেবল। আমরা অনেকেই জানি পেজ প্রোটেক্ট অপশন সিস্টেমে আমাদের এক্সেলে বাই ডিফল্ট আছে। সেখানে আমরা কিভাবে একটা পেজকে প্রোটেক্ট করতে পারি এবং সেই পেজের বা সেই শিটের কিছু সেলকে আমরা ওপেন রাখতে পারি এডিট করার জন্য, কাজ করার জন্য। দেখুন আমাদের এখন যে টেবিলটা আমরা এখানে দেখছি সমস্ত ডেটাই কিন্তু আমার এডিটেবল। বাট আমরা এখন চাচ্ছি যে আমার ইউজারকে আমি সমস্ত কিছু প্রোটেক্ট করে দেব অনলি ফর সিলেক্টেড যে সেলগুলো আছে এগুলোকে আমরা ওপেন করে দেব। এটা কিভাবে করতে পারি আমরা দেখুন। প্রথমে কন্ট্রোল এ দিয়ে টোটাল শিটটাকে আমরা সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা সেলের উপরে রাইট ক্লিক করে আমরা ফরম্যাট সেলে গেলাম। যাওয়ার পরে আমরা প্রোটেকশন ট্যাবে যাব এবং লক যে বাটনটা আছে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। লক বাটনটাকে টিক চিহ্ন দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। এবার আমরা যেই সেলটা ওপেন রাখবো এডিট করার জন্য বা ডাটা এন্ট্রির জন্য, সেই সেলটাকে সিলেক্ট করে আমি আবার রাইট ক্লিক করব এবং ফরম্যাট সেলে যাব। এখানে যে লক অপশনটা আছে এই চেক মার্কটাকে আমরা আনচেক করে দেব, দিয়ে ওকে করব। ওকে করার পরে আমরা দেখুন রিভিউ ট্যাবে যাব। আমরা রিভিউ ট্যাবে গেলে প্রোটেক্ট শিটে ক্লিক করলাম। আমাদের এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড যাবে। আমরা প্রথমে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, সেম পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। এখন দেখুন ম্যাজিকের মতো কাজ করবে। কিভাবে? আমি আমার যেটুকু আমরা শুধু দেখার জন্য রেখে দিয়েছি, যেই ডেটাটা সে শুধু দেখতে পারবে, সেখানে কোনোভাবেই ডাটা এন্ট্রি করা যাবে না। আপনি যান, কোথাও ডাটা এন্ট্রি করতে পারবেন না। ইভেন এই সেলের বাইরেও যদি সে করতে যায় তাও পারবে না। সে পারবে কোনটুকু? আমি এইটুকু তার জন্য ওপেন করে রেখেছি। দেখুন এখানে সে অনায়াসে ডাটা এন্ট্রি করতে পারবে। তাহলে আমরা আমাদের অনেক কনফিডেন্সিয়াল কাজ আমরা এভাবে করতে পারি যে আমার নির্দিষ্ট পরিমাণ ডেটাকে প্রোটেক্ট করে আমি অনলি কিছু সেলকে তার জন্য ওপেন করে দিতে পারি অনলি কাজ করার জন্য। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। আমরা এবার চলে যাব থার্ড নাম্বার টিপসে। থার্ড নাম্বার টিপসে আমরা বলেছি লেয়ার ম্যানেজমেন্ট ইন এক্সেল। এক্সেলে কিভাবে লেয়ার ম্যানেজ করা হয় সেটাকে আমরা দেখব। আমরা এখানে একটা ড্যাশবোর্ডের স্যাম্পল তৈরি করেছি বা আমরা ড্যাশবোর্ড করতে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি আমরা আর একটা
আরেকটা রেক্ট্যাঙ্গেলকে নিব এবং সেই রেক্ট্যাঙ্গেলকে আমি আমার এই বাটনগুলোর পিছনে দিয়ে দেব। যেমন আমি এইটা নিলাম, এটাকে কালার আমি চেঞ্জ করি একটু। দেখুন কিভাবে কালার চেঞ্জ করতে হয় আপনারা সবাই জানেন। কালার চেঞ্জ করলাম, আমি চাচ্ছি এইটা আমি এই যে আমার এই বাটনগুলো আছে এর নিচে দিব। আমি যদি দিতে যাই দেখেন এর উপরে চলে যাচ্ছে। আমি যদি আবার এটাকে সিলেক্ট করে ডান রাইট ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করি তাহলে সবার পিছনে চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি এইটার উপরে এবং এইটার নিচে। বাট হাউ ইট ইজ পসিবল? আমরা যখন যাচ্ছি দেখেন আমাদের হোম থেকে আমরা একটা ফরম্যাট ট্যাবের ভিতরে আমরা একটা অপশন পাচ্ছি যেটা হলো সিলেকশন প্যান। এই সিলেকশন প্যানটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেয়ারের, দেখেন প্রত্যেকটা লেয়ারের কাজ আছে। আমরা জানছি এই লেয়ার, এটা কি রেক্ট্যাঙ্গেল 1 এবং এই লেয়ার রেক্ট্যাঙ্গেল 4। এই লেয়ারটাকে বা রেক্ট্যাঙ্গেল 4টাকে যদি টেনে ধরে আমরা এটার উপরে উঠাই দিই, টেনে ধরে আমরা লেয়ার 4 এর উপরে উঠাই দিই, তাহলে দেখুন, আবার দেখুন, বা আমরা 1টাকে নামায় 4 এর নিচে দিয়ে দিলাম। আলটিমেটলি আমার এই রেক্ট্যাঙ্গেলকে 4 কে রেক্ট্যাঙ্গেল 1 এর উপরে দিতে হবে। আমি যখনই আনছি দেখেন আমরা এর মাঝে কাজ করছি। আমরা এই লেয়ারের কাজ করেছি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর সঙ্গে যারা পরিচিত তারা জানেন আসলে লেয়ার কিভাবে ম্যানেজ করতে হয়। বাট মাইক্রোসফট এক্সেলে এটা একটা নতুন জিনিস, আমার মনে হয় আপনার অবশ্যই ভালো লেগেছে। আমরা এবার চলুন টিপস নম্বর 4। টিপস নম্বর 4-এ আমরা মজার একটা জিনিস দেখব, যেখানে আমরা জানি সবসময়ই দেখেছি যে এরকম একটা কোনো টেবিল থেকে আমার ডাটা যদি আমি মুভমেন্ট করাইতে চাই, জাস্ট ক্লিক করলে আমাদের মুভমেন্ট হয়ে যাবে। যখন আমাদের এখান থেকে ক্লিক করছি ডাটা সহ মুভ করতেছে। বাট আমি চাচ্ছি না, এই মুভমেন্ট হবে কপি। আমি যখনই এখান থেকে বা কোনো একটা অংশ আমি সিলেক্ট করে এই পাশে নিয়ে যাব, আমি চাচ্ছি আমার ডাটাটা কপি হয়ে চলে যাবে, এজ ওয়েল এজ ডাটাটা এখানেও থাকবে। এটা কিভাবে করব দেখুন। আমরা যদি কন্ট্রোল অল্টার কন্ট্রোল এবং মাউস, এই মাউসের মাধ্যমে কিন্তু আমরা কপিটা করতে পারি। কিভাবে দেখুন, দেখুন আমরা কিভাবে করছি। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার চেপে ধরলাম এবং মাউস যখন এই পজিশন আসবে মাউসকে চেপে ধরে ড্রাগ করে আমি ডান সাইডে নিয়ে গেলাম। দেখুন আমার ডেটা যেখানে থাকার কথা সেখানেও থাকলো, কপি হয়ে চলে গেল। আমরা আরেকবার দেখি, আমরা মনে করছি সেম জিনিসটাকে আমার এই পাশে কপি করতে হবে। কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস কার্সার আনলে যখন আমার এরকম প্লাস চিহ্ন আসবে তখন মাউসটাকে চেপে ধরতে হবে, ধরে ড্রাগ করে এই পাশে নিয়ে চলে যেতে হবে, তাহলে আমার ডেটাটাকে কপি হয়ে গেল। আশা করি এটা ভালো লেগেছে আপনাদের। আমরা এবার 5 নম্বর টিপসে যাব। আমরা দেখব প্রিভেন্ট ডুপ্লিকেট ডাটা এন্ট্রি। আমরা জানি আমাদের এক্সেলে অনেক ডাটা এন্ট্রি করতে হয়, অনেক সময় ডুপ্লিকেট চেক করে সেগুলোকে কারেকশন করা লাগে। বাট আমরা যদি ফর্মুলা ডিফাইন করতে পারি তাহলে আমরা এন্ট্রি দেওয়ার সময় আমাকে ডুপ্লিকেট ডাটা প্রিভেন্ট করে দেবেন। ডুপ্লিকেট ডাটা এন্ট্রি হওয়ার জন্য সময় আমাকে এরর মেসেজ দেবে। তাহলে এটা কিভাবে করা যায় আমরা একটু দেখতে পারি, চলুন আমরা দেখি। আমাদের এখানে এটাকে আমরা ডাটা ভ্যালিডেশন বলতে পারি। যেমন দেখেন এখানে আমরা এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে। এমপ্লয়ি আইডিটা অলওয়েজ ইউনিক, এটা আমরা সবাই জানি। যেমন দেখেন আমি এখানে যা এন্ট্রি দিয়েছি, আমি যদি আবার কোনো কিছু এন্ট্রি দিতে যাই 2, যেটা অলরেডি আছে, আমাকে বলছে নট অ্যালাউড, ডুপ্লিকেট নট অ্যালাউড, কারণ আমি ফর্মুলাটা বসিয়েছি। কিভাবে ফর্মুলাটা লিখতে হয় আমরা যদি দেখি, এখানে আবার আপনি যদি দেখেন ইউনিক দেন 00006 দেন, যেহেতু এটা ইউনিক নেবে 10007 দেন, এটা আমার বসবে 10002 দেন নট অ্যালাউড। তাহলে সুন্দর একটি ফর্মুলা। আমরা যদি দেখি কিভাবে এটা ইউজ করা হয়েছে, দেখুন আমরা কি করব, আমরা ডাটা ভ্যালিডেশন টুলসে যাব। আমাদের ডাটা ফর্ম থেকে ডাটা ভ্যালিডেশনে যখন যাচ্ছে আমরা কিভাবে করছি আমরা এখানে দেখি।
আমরা যখন যাচ্ছি ডাটা ভ্যালিডেশনে, আমাদের এখানে একটা কাউন্টিভ সূত্র বসানো আছে। আমাদের এটা অলওয়েজ অ্যানি অলওয়েজ থাকে, সেটাকে আমরা কাস্টম করব। আপনি দেখুন আমাদের যখন আমরা ওপেন করব এটা থাকে, সেটাকে আমরা কাস্টম করব। এখানে আমাদের সূত্রটা লিখতে হবে, কাউন্ট ইফ এ 4 থেকে এ 20 পর্যন্ত, এ 4 থেকে A4 থেকে A20 পর্যন্ত আমরা সিলেকশন করে দিয়েছি। এর ভিতরে যে কোনো ডুপ্লিকেট ডাটা এন্ট্রি দিতে গেলে আপনাকে নিবে না, কারণ আমার 001 আছে। এখন আমি কি বলে দিলাম, আমার এখানে আমি যেটা বলে দিচ্ছি যে আমার এই A4 টাকে আমরা ফ্রিজ করে দিয়েছি, A4 থেকে A20 পর্যন্ত আমরা ফ্রিজ করে দিয়েছি, এর বাইরে করতে পারবে, অসুবিধা নাই। এবং আমার প্রথম অ্যাক্টিভ যে সেলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করছি, এটা কমা দিয়ে সিলেক্ট করার পরে আমরা বলে দিচ্ছি লেস দেন 2। তার মানে কি, 2 এর চেয়ে লেস দেন মানে 0 অথবা 1। আমরা এখানে 1 করতেছি, লেস দেন 2 হলে ট্রু অথবা ফলস। যদি আমার এটা হয় তাহলে আমি কি বলছি, আমার এরর অ্যালার্টে যে আমি বলতেছি ডুপ্লিকেট নট অ্যালাউড। তার মানে আমি এখানে যখনই কোনো ডুপ্লিকেট ভ্যালু দিতে যাচ্ছে নট অ্যালাউড। তাহলে আশা করি আপনারা এটাও ভালো লেগেছে। আমরা আজকে যে 5 টিপস এবং ট্রিক্স দেখলাম, আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন, এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে।